বন্ধুরা, অনির সাথে সুমির পাঁচমিশালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, শুরুতেই বলবো যে মনের মধ্যে কোনো রকম ডাউট রেখে কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ করতে যাবেন না। আর যে বিষয়ে ডাউট আসতে পারে সেই সংক্রান্ত আমি বেশ কিছু ভিডিও ভেঙে ভেঙে আজ এবং আগামীকাল আপলোড করব। আগে সেই ভিডিওগুলো দেখে নেবেন, মনের ডাউটগুলো আগে ক্লিয়ার করে নেবেন, তারপরে এসআইআর ফর্মটা নিশ্চিন্তে ফিল আপ করবেন। তাহলে বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এসআইআর উদ্দেশ্যই হলো লিঙ্কেজ খোঁজা, মানে আপনার পূর্বপুরুষ কি এদেশেই ছিল সেটা খুঁজে বার করা। আর এই পূর্বপুরুষ বলতে বোঝাচ্ছে নিজের বাবা, মা, দাদু, দিদা, ঠাকুরদা, ঠাকুমা। তাহলে এই ছজনের মধ্যে যদি কোনো একজনের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে যায়, তাহলে আপনি যে এখানকারই বাসিন্দা সেটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে। আর সেক্ষেত্রে ভোট দেওয়ার অধিকারও কিন্তু আপনার বজায় থাকবে। কিন্তু সমস্যা হলো সেই সব মানুষদের ক্ষেত্রে যাদের নিজের নাম তো 2002 সালে ভোটার লিস্টে নেই, সেই সাথে তার নিজের মা বাবার, ঠাকুরদা ঠাকুমার, দাদু দিদা কারো নামই নেই। তাহলে সেক্ষেত্রে তিনি কি করবেন? বন্ধুরা, সেক্ষেত্রে তিনি নিজের কাকু, জেঠু অথবা পিসি, এই তিনজনের মধ্যে কোনো একজনের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে কিনা সেটা তাকে খুঁজে বার করতে হবে। ধরুন আমি ধরে নিচ্ছি যে কাকুর নামটা 2002 সালের ভোটার লিস্টে খুঁজে পাওয়া গেছে। তাহলে 2002 সালের ভোটার লিস্টে কাকুর নাম তো রয়েইছে, পাশে কিন্তু পিতা হিসেবে আপনার ঠাকুরদার নামটা রয়ে গেছে। কারণ আপনার কাকুর বাবা এবং আপনার নিজের বাবার বাবা এরা তো সেম, মানে একই মানুষ। তাহলে এক্ষেত্রে কিন্তু ইআরও সাহেব আপনাদের একটা লিঙ্কেজ খুঁজে পাবেন। তবে আমি আগেই বলি যে এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই হিয়ারিংয়ে ডাকা হবে। সেক্ষেত্রে আপনাদের যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। সেই ডকুমেন্টস দেখে এবং এই লিঙ্কেজ দেখে কিন্তু প্রমাণিত হয়ে যাবে যে আপনি এদেশের সিটিজেন। আর এটা করার জন্য আপনার যে নিজের এনুমারেশন ফর্মটা রয়েছে সেই ফর্মের নিচের ডান দিকের ঘরে নামের জায়গায় আপনার কাকুর নামটা লিখবেন, আত্মীয়ের নামের জায়গায় কাকুর বাবার নামটা লিখবেন, মানে আপনার ঠাকুরদার নামটা লিখবেন। এবার আপনার কাকুর সাথে আপনার ঠাকুরদার সম্পর্ক বাবা ছেলের, তাহলে সম্পর্কের জায়গায় পিতা লিখবেন। তাহলে মোটামুটি ইআরও সাহেব এটুকু সুনিশ্চিত হতে পারবেন যে এদের পরিবারের কেউ অন্ততপক্ষে এই দেশের নাগরিক। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মা বাবা কারো নাম নেই, কিন্তু 2002 সালে ভোটার লিস্টে দাদুর নাম আছে। এবার আপনি তো আপনার ফর্মের নিচের ডান দিকের ঘরটাতে দাদুর নামটা লিখবেন। মনে স্বভাবত একটা প্রশ্ন আসছে যে ইনি যে আমার দাদু সেটা আমি বোঝাবো কী করে? তাহলে বন্ধুরা, আপনারা এক কাজ করতে পারেন যে নামের জায়গায় তো দাদুর নামটা লিখবেন এবং ব্র্যাকেটে লিখে দেবেন আবেদনকারী দাদু, মানে যিনি আবেদন করছেন তার সম্পর্কে যে ইনি দাদু হন সেটা আপনি বুঝিয়ে দিলেন। ঠিক যেমনভাবে আমি লিখে দিয়েছি, দাদুর নামের জায়গায় দাদুর নামটা লিখবেন, ব্র্যাকেটে আবেদনকারীর দাদু হিসাবে লিখে দেবেন। এবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফর্মে কাটাকাটি হয়ে যাচ্ছে, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সবসময় বলছে যে ফর্মে কিন্তু কাটাকাটি করা যাবে না। তাহলে এই ফর্মে কাটাকাটি করা আটকাতে গেলে কি করতে হবে? বন্ধুরা, শুরুতেই যখন অরিজিনাল কপি আপনাদের কাছে আসছে, আপনারা এক কাজ করুন, একটা অথবা 2 কপি জেরক্স আপনারা করে নিন। সেই জেরক্সের উপরে আমার দেওয়া পরামর্শ মতো আপনারা ফর্ম ফিল আপ করুন। যদি কোথাও একটা জিনিস লিখতে গিয়ে আরেকটা জিনিস ভুলবশত লেখা হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা সেটা কাটাকাটি করলে কিছু যায় আসে না, কারণ জেরক্সের উপরে এই কাটাকাটিটা হয়েছে। পরে পুরো সংশোধিত যে জেরক্সটা রয়েছে সেইটা অনুযায়ী আপনি আপনার অরিজিনাল ফর্মের উপর লিখে দেবেন, তাহলে আর ফর্মে কাটাকাটি হবে না। এবার ধরুন আমি ধরে নিলাম যে অরিজিনাল ফর্মে লিখতে গিয়েও ভুল হয়ে গেছে। যেমন যেমন ধরুন এখানে পিতার নাম যে ঘরটা রয়েছে সেখানে নাম হওয়া উচিত ছিল সদাই দাস, কিন্তু ভুল করে হয়ে গেছে সাদই দাস। তাহলে সেক্ষেত্রে হিজিবিজি করার কোনো দরকার নেই, জাস্ট পেন দিয়ে একটা দাগ টেনে দেবেন, সোজাসুজি টেনে দিয়ে পাশে আপনি যে কারেক্টেড মানে সংশোধিত যে নামটা রয়েছে সদাই দাস সেটা লিখে দেবেন। এতেও কিন্তু বিএলও সাহেব পরিষ্কার বুঝতে পারবেন যে আপনার পিতার নাম কী। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদেরকে আমি সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম। যদি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমার এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন, যাতে করে আপনার মতন আরও অনেক মানুষ উপকৃত হন। তাহলে বন্ধুরা, আজকের মতন টাটা।